আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বলতে বলতে তো মাহে রমজান চলে আসলো। তো এই পবিত্র মাহে রমজান উপলক্ষে আজকে আমি আপনাদেরকে একদম সহজ এবং সিম্পল একটা রেসিপি দেখাবো, যেটা বানাতে খুব বেশি সময় লাগবে না। অল্প কিছু উপকরণ দিয়ে এটা বানিয়ে ফেলা যাবে এবং আপনার প্রতিদিনের ইফতারি সেহরিতে এটা একদমই পারফেক্ট একটা রেসিপি। তো আজকে আমি বানিয়ে দেখাবো বাদামের মিল্কশেক, যেটা বানাতে খুব বেশি উপকরণ প্রয়োজন হয় না, অল্প কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলা যায়। তো একটা ব্লেন্ডারের মধ্যে আমি কিছু কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ এবং খেজুর কিন্তু অবশ্যই বিচিটা ছাড়িয়ে এরপর ব্লেন্ড করতে হবে। তো আমি এখানে আগে থেকেই দুধটা ঘন করে জাল করে নিয়েছিলাম, তো সেখান থেকেই একটু দিলাম যাতে ব্লেন্ড করতে সহজ হয়। এরপর এটাকে ব্লেন্ড করা হয়ে গেলে আমি এখানে কিছু হোমমেড ভ্যানিলা আইসক্রিম দিব। এটা একটু স্বাদ বাড়ানোর জন্য দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন, সমস্যা নেই। তো সাথে দুধ দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলেই এই তো হয়ে গেল আমাদের বাদামের মিল্কশেক। তো এটা বানাতে খুব বেশি সময় প্রয়োজন হয় না, 10 মিনিটের মধ্যেই বানিয়ে ফেলা যায় এবং এটা কিন্তু খুবই উপকারী শরীরের জন্য। সারাদিন যখন আমরা রোজা রাখবো, এরপর এই 1 গ্লাস বাদাম মিল্কশেক কিন্তু আপনার শরীরে এনার্জি বুস্ট করার জন্য যথেষ্ট। তো আজকের এই সিম্পল সহজ রেসিপিটা কার কার কাছে ভালো লেগেছে সবাই অবশ্যই জানাবেন এবং এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন, দেখবেন এটা কেমন লাগে আর আমাকে জানাবেন। তো আজকের এই সিম্পল রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।